আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুসরণী 57 পৃষ্ঠার বাংলাদেশের প্রচলিত মুদ্রা ও নোট চ্যাপ্টারের 3 নং প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে ছিল 3 নং এ খালি ঘর পূরণ করো। তো এখানে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি 25 পয়সার মুদ্রা সমান খালি ঘর ছিল, এই খালি ঘরটাকে ড্যাশ বলবো। তো ড্যাশটি 5 পয়সার মুদ্রা, অর্থাৎ একটা 25 পয়সার মুদ্রা হচ্ছে ড্যাশটি 5 পয়সার মুদ্রা, অর্থাৎ কয়টা 5 পয়সার মুদ্রা মিলে 25 পয়সা হয়। এখানে যেহেতু 5 ছিল তো 5-এর ঘরে নামটা পড়বো যাতে 25 হয়। 5-কে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, অর্থাৎ 5টি 5 পয়সার মুদ্রা হচ্ছে 25 পয়সা হয়। তারপর খ নাম্বার প্রশ্নটি ছিল একটি 50 পয়সার মুদ্রা সমান ড্যাশটি 10 পয়সার মুদ্রা। এখন এখানে যেহেতু 10 ছিল তো আমরা 10-এর ঘরে নামতে পারবো যাতে 50 পয়সা হয়। 10-কে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50। তার মানে হচ্ছে 5টি 10 পয়সার মুদ্রা হবে হচ্ছে 50 পয়সা। তারপরে এখানে গ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি 50 পয়সার মুদ্রা সমান ড্যাশটি 25 পয়সার মুদ্রা। তো এখানে দেখুন 25 ছিল তো 25-এর ঘরে নামতে পারবো, আর যদি না পারি তাও সমস্যা নাই। 25 আর 25 হচ্ছে 50, তো 25 দোকানে হয় 50। তো এখানে কিন্তু 50 পয়সার মুদ্রা ছিল, অর্থাৎ 25 পয়সা যেহেতু এখানে ছিল 25-এর ঘরে নামতে পড়ছি, 25 দোকানে 50, তার মানে হচ্ছে 2। তো 2টি 25 পয়সার মুদ্রায় হয় হচ্ছে 50 পয়সা। পরের নিচে ঘ নাম্বার প্রশ্নটি ছিল একটি 1 টাকার মুদ্রা সমান ড্যাশটি 10 পয়সার মুদ্রা। তো এখানে কিন্তু 1 টাকা আছে, আর আমরা জানি 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তো এখানে যেহেতু 10 ছিল দেওয়া তো 10-এর ঘরে নামতে পারবো যাতে 100 পয়সা হয়, কারণ হচ্ছে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তো 10-কে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80, 9 10-এ 90, আর 10 10-এ 100। 10-এর ঘরে নামটা 10 পর্যন্ত পড়লে হয় 10 10-এ 100। তো এখানে হচ্ছে 10 লিখে দিব। তো 10টি 10 পয়সার মুদ্রা হয় হচ্ছে 1 টাকা বা 100 পয়সা। পরে ছিল একটি 1 টাকার মুদ্রা সমান ড্যাশটি 25 পয়সার মুদ্রা। তো আমরা জানি 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, আর 1 টাকা কিন্তু একটা ছিল, তো 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। এখন এখানে যেহেতু 25 পয়সা দেওয়া ছিল তো 25-এর ঘরে নামতে পারবো, আর না পারলে কি করবো 25-এর ঘরে নামতে না পারে 25 করে বাড়াই যাবো, তাও হবে, কারণ 25-এর ঘরে নামতে হলে 25 করে বাড়াইতে হয়। তো 25 25 25 হয় 50, 3 25-এ 75, 4 25-এ 100। তো এখানে হবে 4, অর্থাৎ 4টি 25 পয়সার মুদ্রা হবে হচ্ছে 100 পয়সা, আর আমরা জানি 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা। তো এটাই হচ্ছে 3 নং খালি ঘর অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে এই 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে 1 টাকায় কয়টি 50 পয়সার মুদ্রা। তো 1 টাকায় হচ্ছে কয়টা 50 পয়সার মুদ্রা সেটা বের করতে হবে। তো যেটা সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রশ্ন যা ছিল এই পর্যন্ত তাই লিখব। 1 টাকায় এখন ছিল কয়টি 50 পয়সার মুদ্রা হয়। তো এখানে তো 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তো এখানে আছে 50 পয়সার মুদ্রা কয়টা হয় সেটা বের করব। তো 50 আর 50 কিন্তু 100 হয়, অর্থাৎ দুইটা 50 পয়সার মুদ্রা কিন্তু 100 পয়সা হয়, যা হচ্ছে 1 টাকা। তো আমরা লিখতে পারি 1 টাকায় 2টি 50 পয়সার মুদ্রা। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান। এখন শিখবো হচ্ছে এই 5 নাম্বার অঙ্কটির সমাধান। তো 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি তাসবির দাম 10 টাকা, 3টি তাসবিহ কিনে 50 টাকার একটি নোট দিলে দোকানি কত টাকা ফেরত দিবে। তো এখানে কিন্তু একটা তাসবির দাম দেওয়া আছে, আর মোট তাসবিহ কিনছে হচ্ছে 3টা। তো 3টা তাসবিহ কিনা হচ্ছে দোকানদারের 50 টাকার একটা নোট দিচ্ছে। তো 50 টাকার একটা নোট দেওয়া মানে হচ্ছে 50 টাকা দিচ্ছে দোকানদারকে। এখন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে।
তো যেহেতু আমরা সমাধান করব, লিখে নিয়েছি সমাধান। এখন লিখবো হচ্ছে একটি ছিল কথায় লেখা একটা, তো একটা আমরা এখন অঙ্কে লিখবো এক, পরে লিখবো টাস্কে টি। যেখানে কথায় লেখা আছে এক, সেখানে আমরা অঙ্কে লিখবো। তো একটি তাসবির দাম, অর্থাৎ এইখানে যে লাইনটা ছিল এখান থেকে এই পর্যন্ত দাঁড়ি পর্যন্ত সেটা লিখে নিব। একটি তাসবিহের দাম 10 টাকা। মোট তাসবি কিনছে হচ্ছে 3টা, তো আমরা এখানে সুতরাং দিব। তারপর তো যেহেতু 3টি কিনেছে, তো আমরা লিখবো 3টি তাসবিহের দাম সমান দিব। এখন এখানে হচ্ছে গুণ দিব, কারণ হচ্ছে একটি তাসবির দাম যদি 10 টাকা হয়, 3টি তাসবির দাম কিন্তু বেশি হবে, তো বেশি হলে গুণ হয়। এখানে প্রথম লাইনে ডান পাশে যা আছে আগে সেটা লিখে নিব, তারপর গুণ চিহ্ন দিব। এখন হচ্ছে এখানে দেখুন বাম পাশে উপরে ছিল 1, নিচে আছে 3, এর মধ্য থেকে যেটা বড় সেটা হচ্ছে এখানে লিখে দিব। তো এখানে 3টা লিখে দিব, তারপর শেষে ডট ডট দিয়ে দিব, তারপর হচ্ছে এখানে সমান দিব। এখন 10কে 3 দিয়া গুণ করব, তো 3 10 30, পরে শেষে টাকা লিখে দিব। তার মানে হচ্ছে 3টি তাসবির দাম হচ্ছে 30 টাকা। এখন দোকানদারকে দিছে হচ্ছে 50 টাকার একটি নোট, তো আমরা এখানে লিখবো হচ্ছে দোকানিকে। যেহেতু এখানে প্রশ্নে দোকানি ছিল, তো আমরা এখানে দোকানি লিখবো। যদি দোকানদার থাকতো দোকানদার দিতাম, দোকানি আর দোকানদার একই কথা। তো যেহেতু প্রশ্নে দোকানি ছিল দোকানি লিখবো, যে দোকানিকে দিল। এখন দোকানিকে দিছে হচ্ছে 50 টাকার একটি নোট, তো এখানে লিখবো হচ্ছে ব্র্যাকেট দিব। যেহেতু 50 টাকার একটি নোট দিছে, লিখবো হচ্ছে 50 গুণ 1, তারপর হচ্ছে সমান দিব। এখন 50 যদি 1কে গুণ দেই, 50 অক্ষে 50, অর্থাৎ 50 টাকা দিয়েছে। তো এখানে লিখেছি দোকানিকে দিল 50 গুণ 1 সমান হচ্ছে 50 টাকা। তারপর আছে 3টি তাসবির দাম কিন্তু 30 টাকা হয়েছিল, তো আমরা এখানে লিখবো 3টি তাসবিহের দাম, 3টি তাসবিহের দাম ছিল হচ্ছে 30 টাকা। তো আমরা এখানে যে 50 ছিল তার নিচে 30টা লিখে দিব। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে, তারপর টাকা দিয়ে দিব। এককের নিচে একক লিখেছি, দশকের নিচে দশক লিখেছি, এটা অবশ্যই সাজায় লিখতে হবে। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে এখানে দোকানিকে যে দিল 50 টাকা, তা থেকে হচ্ছে 3টি তসবির দাম বাদ দিতে হবে, তাহলে দোকানি কত টাকা ফেরত দিচ্ছে সেটা পাওয়া যাবে। তো এখন হচ্ছে এই সমান চিহ্নের নিচে বিয়োগ চিহ্ন দিব, তারপর ব্র্যাকেট দিয়ে আটকে দিব এখানে। এখন হচ্ছে লিখবো এখানে দোকানি ফেরত দিবে, তো সুতরাং দিব, তারপর লিখবো হচ্ছে দোকানি ফেরত দিবে। এখন হচ্ছে সমান দিব, এখন বিয়োগ করব। তারপর তো প্রথমে একক থেকে একক বিয়োগ করব, অর্থাৎ 0 থেকে 0 বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, আর 5 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 2। তারপর শেষে টাকা দিয়ে দিব, অর্থাৎ দোকানি ফেরত দিবে হচ্ছে 20 টাকা। তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর 20 টাকা। তো এটাই হচ্ছে 5 নং অঙ্কটির সমাধান।